আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছের ঝোল। চুলায় একটি প্যান বসিয়ে নিব, দিয়ে দিব পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পানি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন আমি মশলাগুলো ভালো মতো লাড়াচাড়া করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালো মতো লাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব শিং মাছ। শিং মাছ আমি আগে থেকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মাছটাকে ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব আলু। এখন আমি মাছ আলু ভালো মতো কষিয়ে নিব কিছু সময়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা খুলে লাড়াচাড়া করে দিব। যখন আমার মাছটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো ফালি। এখন আমি ঢেকে রান্না করব কিছু সময়, যাতে মাছটা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক পিস কাঁচা মরিচ। আবারও আমি ঢেকে রান্না করব কিছু সময়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন আমি ঢেকে রান্না করব কিছু সময়। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পান। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।